আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাই হোক, রাত্রেবেলা অলরেডি বেরিয়ে যাচ্ছি। আর এখন রাত যদি ঘড়িটা দেখায় তাহলে হচ্ছে যে কয়টা বাজে, যদি ও মাই গড 4:02 বাজে। অলরেডি সকাল কিন্তু হয়ে গেছে, আর ঘন্টাখানি পরে কিন্তু ফজর দিয়ে দিব। তো অবশ্য রাত্রেবেলা বেরোলাম, ঘুমো ঠিক মতো পারতে পারলাম না, কেমন জানি মানে ঘুম ঘুম ভাব। তো সকালবেলা মানে ঘুরে বেরোলাম আর কি। তো সবকিছু ঠিকঠাক, চাকা ঠাকা, গাড়িতে তেল পানি মানে যেগুলো চেক দেওয়া দরকার দেন ওগুলো চেক দিয়ে বেরিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারের বাসায়। তো প্যাসেঞ্জারকে রাত্রে ফোন দিয়ে বলে দিছি ভাই রেডি থাকেন, টাইম টু টাইম, ভাই লেট করতে পারবো না, বসায় নিয়ে বসায় রাখেন না। পরে বল সমস্যা নেই ভাই, আপনাকে 1 মিনিটও বসায় রাখবো না, আপনি চলে আসেন। ওনারা রেডি আছে অবশ্য আমাকে বলছে। তো চলেন আল্লাহ ভরসা প্যাসেঞ্জার বাড়ির দিকে যাইতেছি। তো যাইতে বেশি একটা টাইম লাগবে না, সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে। তো চলেন আল্লাহ ভরসা যাই। যাই হোক, সকালবেলা ওনাদের ওখানে গেছি, তারপরে মানে গেতে গেতে সকাল হয়ে যায় আর কি, যে টাইমে বেরোইছি। তো নিয়ে ওনাদেরকে বেরোইছি, তারপরে দেন হচ্ছে যে একদম সকাল হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু আজকে মূলত এয়ারপোর্টে যাচ্ছি, অনেক দিন যাবৎ এয়ারপোর্টে যাওয়া হয় না, আজকে কিন্তু এয়ারপোর্টে যাচ্ছি। তো আপনারা জানেন দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে তেলের জন্য, হাহাকার মারামারি বিভিন্ন জায়গায়, বিভিন্ন শুটিং মুটিং দেওয়া যাইতেছে ফেসবুক টিকটক ইউটিউবে, মানে কম বেশি কিছু কিছু জায়গার ভিতরে ঢুকলে দেখা যায় জায়গায় জায়গায় শুটিং চলতেছে, গ্যাঞ্জাম মারামারি ধাক্কাধাক্কি, তেলের পাম্পে সিরিয়াল। কিন্তু আমার গাড়িতেও তো তেল নাই, একই একটা অবস্থা, একই সেম অবস্থা। আমার গাড়িতে কিন্তু তেমন একটা বেশি একটা তেল নাই, মানে একদমই নাই বললে চলে, যেটুকু আছে যে স্টার্টের জন্য লাগে। ওই দিন একটা ভিডিও দেখলাম যে তেলের জন্য মারামারি লেগে গেছে, কোন যেন একটা পাম্পে একটা লোক ভিডিও করছে দেখলাম। মানে বাইক আছে কমসে কম 1000, সর্বনিম্ন 800 এরকম হোন্ডা হবে, মানে অনেকগুলা বাইক মানে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। তারপরে হয়তো দেন 5টা বা 6টা হাইয়েস্ট গাড়ি, 2-3টা প্রাইভেট কার গাড়ি ছিল ওইখানে। তারপরে প্রাইভেট কার গাড়িটা তেল নিতে গেছিল ওইখানে, হচ্ছে যে যারা মানে একটা লোকে ভিডিও করছে, আবার আমি দেখছি ভিডিওটার সাথে আবার পুলিশ সিকিউরিটি ছিল, মানে পাম্প সুরক্ষিত রাখার জন্য, যেন কোনো হই শৃঙ্খলা না বা গ্যাঞ্জাম যেন না সৃষ্টি হয়, এজন্য ছিল। পরে একটা ভিডিও, মানে একটা ব্লগার, ওনার ভিডিওটা আমি ফেসবুক থেকে দেখছিলাম সম্ভবত, উনি যে কাজ করছে সেটা হচ্ছে হাইয়েস্ট গাড়িকে বলতেছে যে গাড়ি তেলে গ্যাসে চলে কিনা, মানে হচ্ছে যে হাইয়েস্ট গাড়িকে বলতেছে এগুলো গ্যাসে চলে, মানে ওনারা পরীক্ষা নিতেছে। পরে বলছে হ্যাঁ গ্যাসে চলে। পরে ওনারা হচ্ছে যে দেন মানে মাপামাপি করতেছে যে গ্যাসে চলে কিনা, গ্যাসের চালান, তাহলে আপনি তেল নিতে আসছেন কেন, এইটা নিয়ে অনেক সমস্যা হয়েছে দেখলাম। তো যাক আল্লাহ বর্ষা যা আছে কপালে, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম। আর এই যে এখন কিন্তু অলরেডি গ্যাস নিতেছি হাই প্রেসার থেকে, মধ্যে বাউই খোলা একটা পাম্প আছে টাঙ্গালে, এখান থেকে গ্যাস নিতেছি। এই যে বর্তমানে কিন্তু এখানে আছি, আর এখানে কিন্তু সাইনবোর্ড তেমন একটা নাই। এইদিকে ওয়াশরুম আছে, পাবলিক টয়লেট, আর গাড়িতে কিন্তু গ্যাস নিতেছি এখন বর্তমানে। তো যাক আলহামদুলিল্লাহ, যে প্রেশার আছে চলবো। আর এই নায়ক সবাই গ্যাস দিতেছে, 2-3টা গাড়ি আর একটা লরি ঢুকায় রাখছে, এজন্য হচ্ছে পাম্পে প্রেশার তেমন একটা নাই, 180 আছে। 500 দিও, 600 দিয়ে বন্ধ করে দিও ভাই, হ্যাঁ 600 মিলায় বন্ধ করে দিও। তো যাক আমরা কিন্তু অল্প কিছু টাকায় গ্যাস নিয়ে যাচ্ছি, গাড়িতে গ্যাস কম আছে, আর প্রচুর ঠান্ডা, গলা ব্যথা করতেছি, কোনো প্যাঁচায় রাখছি। হ্যাঁ দেও, 600 মিলায় বন্ধ করে দিও, যাইবো? আচ্ছা ঠিক আছে, যাবার দাও 50, যাই যাই সমস্যা নেই, যাইবার দাও। তো যাক অল্প কিছু টাকা গ্যাস নিবো, দেন তারপর চলে যাবো, কারণ প্রেশারটা কম আছে। দেন ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্টে যেতেছি আজকে। তো ঘুরে আসে কিন্তু ফুল চার্জ দেবো, এর জন্য যেটুকু গ্যাস ছিল ঘুরে আসতে পারতাম না, এই জন্য অল্প কিছু টাকা নিয়ে যাচ্ছি। জায়গায় 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 দেখতেছি যেগুলো পাম্পে আছে ভাই, মাথা পড়ে একদমই নষ্ট। কি একটা সিরিয়াল রে ভাই, মানে সকাল সকাল কি একটা সিরিয়াল লেগে গেছে দেখলাম, মানে অনেক সিরিয়াল লাগে আছে পাম্পে, মাথাটা একদমই নষ্ট। যেমন বাইকের সিরিয়াল, তেমন ট্রাকের সিরিয়াল, আবার গোষ্ঠী মার্চে সিরিয়াল হইতেছে বাসের সিরিয়াল, মানে টাউন সার্ভিস বিভিন্ন জাতের বাসগুলো আছে জাতি ভাই, হ্যাঁ এগর সিরিয়াল সিরিয়ালের শুধু রাস্তার মধ্যে জ্যাম লাগে গেছে গা, সার্জেন্ট পুলিশ সাররা জ্যাম লাগাইতে আছে, কাগজ নিতে আছে, মামলা দিতেছে, কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে ভাই। আর গোষ্ঠী মারছে কি জানি বাড়ি দিল দেখলাম, লাইট বাড়ি দিল, মনে ডিমার না হেড ডিমার দিল কোনো একটা কিছু,
দিছে দিছে। তো যাক, আজকে কিন্তু এয়ারপোর্টে যাচ্ছি, বিদেশি চলে যাবে। আজকে কিন্তু সকাল সকালে যাচ্ছি, এর জন্য রাস্তাঘাটটা একদমই ফাঁকা ফোকা আছে। তা না হলে কিন্তু জ্যাম থাকতো মনে হচ্ছে, কারণ আর এমনি রোডের রাস্তাঘাটে ইদানিং একটু গাড়ির চাপ একটু কম। যেমন আগে যে পরিমাণ বাইক ছিল, কিন্তু ওই পরিমাণ বাইক কিন্তু সকাল সকাল আর পাচ্ছে না, কারণ যে অবস্থা, তেল সংকট পড়ে গেছে নাকি না সংকট পড়ছে, মানে পড়ছে তাও জানি না। ইনশাআল্লাহ যে তেল আছে বাঙালি অবশ্যই কিছুদিন চলতে পারবো, কিন্তু মানুষ হুদায় একটা হই উল্লাস সৃষ্টি করে নিছে, পাবে তেল নাই, হেই নাই, শেল নাই। অথচ মানুষের ঘরের ভিতরে তেল 2-3 লিটার গেলেন ভর্তি আছে। এটা আমি 100% কনফার্ম। প্রত্যেকটা বাইকারের বা এইগুলা চেক মেক দিলে, দোকানে মোকানে চেক মেক দিলে 100% তেল বেরোবো ঘর থেকে ভাই, এটা আমি বিশ্বাস করি ভাই। কারণ মানে অনেকেই তেল নিতেছে ঘুরে যাচ্ছে, তেল নিতেছে হুন্ডারে বাইক, জেডেতে বাইক, গেলেনে বাইক, ওইভাবে নিতেছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঠিকভাবে চলে আসতে পারছি। আজকে কিন্তু তুলনামূলক জ্যাম একদম নাই বললে চলে। তার কারণ হচ্ছে যে বিমানে আরেকটা জিনিস তো আপনারা জানেন, ইদানিং একটু এয়ারপোর্টে একটু প্রবলেম হচ্ছে। বিমানে যে ফ্লাইটগুলা সেগুলো হচ্ছে একটু প্রবলেম করতেছে। যেগুলা যে টাইমে নামার কথা, যে টাইমে উঠার কথা, ঠিক টাইমে উঠতেছে না, নামতেছে না, পুরো একবারে মাথা নষ্ট। তো যাক, সকাল সকাল একদমই ফাঁকা মাঠে গোল দিচ্ছি আমরা। আজকে তো এয়ারপোর্টে যাচ্ছি, তো এয়ারপোর্টে কিন্তু বেশ একটা টাইম লাগবে না। আর রাস্তাঘাটে গাড়ির চাপ একদমই নাই, ফাঁকা ফুকা আছে। ভালোই লাগলো আজকে গাড়ি চালায়া, কারণ অন্য দিন কিন্তু গাড়ির চাপ কম বেশি থাকে। সকাল টাইমে কিন্তু অনেক বাইকার, অনেক প্রাইভেট কার থাকে। কিন্তু ঢাকা সিটির ভিতরে আসার পরে একটা জিনিস দেখে যে খুব খারাপ লাগছে ভাই। মানে কি কম আসলে, প্রত্যেকটা পাম্পে কি বড় সিরিয়াল রে বাবা, রে বাবা, মাথায় একদমই নষ্ট ভাই। মানে সিরিয়ালের শুধু কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে ভাই। যেমন বাইকের সিরিয়াল, এমন গাড়ির সিরিয়াল, প্রাইভেট কারের সিরিয়াল, মানে একদমই মাথা নষ্ট। তো যাক, আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের সিএনজি করা গাড়ি, সেক্ষেত্রে আমাদের কোনো টেনশন নাই। কিন্তু মাঝে মধ্যে টেনশন আছে, সেটা হইতেছে যে গ্যাসের সমস্যা। মাঝে মধ্যে কিন্তু গ্যাসও কিন্তু উধাও হয়ে যায় বাংলাদেশ থেকে, মানে গ্যাসও বাংলাদেশ থেকে মাঝে মধ্যে উধাও হয়ে যায়। এই জন্য খুব টেনশনে থাকি, প্যারায় থাকি, মাঝে মধ্যে সিরিয়াল থাকে, বিশাল বিশাল লাইন বইরা সিরিয়াল থাকে। মানে এ হচ্ছে অবস্থা। তো আল্লাহ না করুক, সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে, তো আমার ভিডিওগুলো হয়তো বা একটু লেট হইতেছে আপলোড দিতে। এজন্য হচ্ছে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, ঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারতাছি না। এই জন্য আরও বেশি খুব খারাপ লাগতেছে। সময়ের অভাবে আসলে ওইভাবে ভিডিওগুলো দিতে পারতাছি না সবার কাছে, কারণ টিভির একটু চাপ ছিল। আবার ভিডিও এডিট করে আপলোড করতে গেলে অনেকটা সময় লাগে যায়, এজন্য হচ্ছে যে মানে আর একটু কষ্ট হয় আর কি। তো যাই হোক, এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, বেশি একটা টাইম লাগবে না, খুব দ্রুতই কিন্তু ইনশাল্লাহ আমরা কিন্তু ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবো। তো চলেন, আল্লাহ বর্ষা যাইতে থাকি। এখন সামনে একটু একটা আজদাহা পড়ছে, মাথা পুরো একদমই নষ্ট, আস্তে আস্তে যাইতাছে। আমিও কিন্তু আস্তে আস্তে ঠেলতে পুরো একদমই গোষ্ঠী মাছ। আলহামদুলিল্লাহ, অবশ্যই এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম। আর আসছিলাম কিন্তু সকালে 8টার দিকে, আর এখন কিন্তু 10টার মতো বাজে। আর বর্তমানে হচ্ছে শাহজালাল বিমানবন্দর টার্মিনালের সামনে। আর দেন আজকে মাঠের ভিতরে কি পরিমাণ গাড়ি ভাই, অনেক গাড়ি। যে আমাদের বিদেশি ভাইজন মানে বাইরে চলে যাবে। তো জাস্ট সকালবেলা আসছিলাম, এখন কিন্তু নাস্তা করতে দেয় নাই, ভাইদেরকে শুধু উঠাই দেওয়ার জন্য এখানে আসলাম। আর একটু করে কিন্তু আমরা কিন্তু এখান থেকে চলে যাবো, ভাইদেরকে বিদায় দিয়া, দেন যেহেতু বাইরের দেশে চলে যাবে, ভাইকে বিদায় দিয়ে চলে যাবো। আর বেশি একটা লেট করবো না। তো এইখান থেকে দেন যাবো হচ্ছে ক্যান্টিনে নাস্তা করার জন্য, ভাইদেরকে সাথে নিয়ে যাবো। হয়তো ভাইরা সকালে নাস্তা করে নাই, আমরা নাস্তা করি নাই। তো চলেন আপাতত সকালবেলা নাস্তা করে আসি, তারপর ভাইকে বিদায় দিয়ে দেন এয়ারপোর্ট থেকে বেরো চলে যাবো। আর আজকে এয়ারপোর্টে প্রচুর পরিমাণ গাড়ি, অন্য দিন এত গাড়ি থাকে না, আজকে হঠাৎ করে মানে অনেক গাড়ি চাপ পড়ে গেছে। কালকে আসছিলাম, এতটা চাপ ছিল না এয়ারপোর্টের ভিতরে, আজকে কিন্তু তুলনামূলক অনেক চাপ। আর আগের মতো কিন্তু এয়ারপোর্টে গাড়ি হয় না, একদম ফাঁকা ফোকা থাকে তুলনামূলক। সত্যি ভাই, আজকে অনেক গাড়ি ভাই ঢুকতেছে বেরিতেছে। আর আমরা কিন্তু গাড়ি বিল্ডিং এর নিচে রাখছি, যেহেতু হচ্ছে রোড, মাঠের দিকে গাড়ি রাখতে পারলাম না, এই জন্য বিল্ডিং এর নিচে রাখছি। তো চলেন আমরা একটু করে এখান থেকে চলে যাবো। যাই হোক, আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়ছি। আর বের হওয়ার সাথে সাথে রাস্তাঘাটে কেমন যেন জ্যাম লাগতেছে। তবে আজকে কিন্তু এয়ারপোর্টে একটু লেট হয়ে গেছে। আজকে আমাদের যে টাইমে বিমান উড়াল দেওয়ার কথা ছিল, দেন 2 ঘন্টা পিছাই দেওয়ার কারণে হচ্ছে বিদেশিরাও আর কি যায় নাই। আমাকে বললো যে ভাই বিমান উড়াল দিলে চলে যাব। মানে কি একটা ঝামেলার মধ্যে আছি, মানে কিছু বলতে পারতাছি না। সেটা হচ্ছে একদম নিজেদেরই মানুষ আর কি, নিজেদেরই আসলে মানুষ একটু ডিসকাউন্ট দেওয়া দরকার, এই জন্য আমি কোনো কিছু বলি না। কারণ আবার 1-2 মাস পরে ওনার একটা ভাই আছে, উনিও চলে যাবে।
এজন্য হচ্ছে বলছে ভাই একটু লেট হলেও কোনো কিছু মাইন্ডে নিয়ে না, আমরা বিষয়টা দেখতেছি। মানে আসলে সত্যি বলতে কি জানেন, প্যাসেঞ্জারের সাথে কখনো রাগারাগি করা যাবে না। এই যেমন আজকে ওনাদেরকে নিয়ে আসছি, আজকে ওনাদেরকে আমি আজকে বস বানাই ফেললাম আর কি। বস বলতে সেটা হচ্ছে ওনাদের যখনই গাড়ি লাগবে ইনশাল্লাহ ওনারা আমাকে বলবে। আর আপনি যদি একটা প্যাসেঞ্জার নিয়ে যান সেক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা এদিক যেদিক সেক্রিফাইস যদি না করতে পারেন সেক্ষেত্রে তো মানে পার্টি আপনার গাড়ি নিবে না। যখনই আপনি পার্টিকে একটু মানে স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন, একটু সুযোগ সুবিধা দিবেন, তখনই ওই যাত্রীরা আপনাকে পছন্দ করব। মানে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইতে পারে, একটা জায়গায় গেলে একটু লেট হইতেই পারে। এই জন্য অনেক ড্রাইভার আছে আমি দেখি অনেক প্যাসেঞ্জার সাথে চিলাচিলি বাজাই দেয়, কাজে বাজাই দেয়, ভাড়া বাড়াইছা। আসলে এগুলো ঠিক না ভাই, আমি যেটা মনে করি আর কি। এক জায়গায় আসছেন 2 ঘন্টা আগে পরে যাইতে হবে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আপনাদের একটু বকশিস বা মানে আর কি ওনাদেরকে দায়িত্বটা দেওয়া উচিত যে ভাই 2-3 ঘন্টা দেরি হয়েছে, আপনি ওই জিনিসটা একটু দেখেন, বাস শেষ। আর দেন আপনাকে বাসে যাওয়ার পরে খাওয়াইলো বা আপনাকে 200 টাকা বকশিস দিয়ে দিল, বাসে না। তো চলেন আল্লাহ বাসায় যাইতে থাকি, দেখা যাক। যত সব সমস্যা হইতেছে ঢাকার মধ্যে, ঢাকার বাইরে কিন্তু কোনো সমস্যা নাই। ঢাকার বাইরে শুধু সমস্যা একটাই, ওভার স্পিডে মামলা। সেটা আপনাকে একটু দেখে শুনে চালাইতে হবে। আসলে যারা ঢাকার বাইরে যান, বিভিন্ন জায়গায় চলে যান, ঢাকার বাইরে আসলে একটা জিনিস সমস্যা, ওভার স্পিডে মামলা দেয় আপনাদের। আমাদের টাঙ্গাইল রোডে 80-র উপরে গেলে কিন্তু মামলা দিয়ে দিবে, এটা কনফার্ম থাকেন। মানে এটা আপনি 100% কনফার্ম পাবেন। একবারে মামলা দিয়ে দিব 5,000, 4,000, 2500, একজনের এক মামলা দিয়ে দিব। তো অতএব আপনারা চেষ্টা করবেন যখনই ঢাকা থেকে বা ঢাকার বাইরে যাবেন তখনই খুবই কেয়ারফুল গাড়ি চালানোর চেষ্টা করবেন, বিশেষ করে দিনের বেলা। কারণ যত সব সমস্যা হয় দিনের বেলা হাইওয়ে রোডের ভিতরে ওভার স্পিডে মামলা দিয়ে থাকে। এর জন্য হচ্ছে আপনি একটু কেয়ারফুল গাড়ি চালানোর চেষ্টা করবেন। রাতের বেলা আপনি ভাঙ্গা চুরা চালান বা বাজার বোধ যেদিকে খেতের মধ্যে চালান, পাকার মধ্যে চালান, দুবার মধ্যে চালান, নদীর মধ্যে চালাবেন। কিন্তু রাত্রেবেলা তো চালাবেন, দিনের বেলা তো সমস্যা ভাই। দিনের বেলা 80 জায়গায় 90 চালাইলে, 80 জায়গায় 82 চালাইলেই মানে চালাইলেই সমস্যা সৃষ্টি হয়ে যায়। বাংলাদেশ না মেয়া, এই যে বাংলাদেশের সমস্যা, মানে লাইন তো আর আলাদা নাই, এই হচ্ছে অবস্থা। তো যাক, আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু সকাল 10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত আরে গোষ্ঠী মারছে, পুলিশ দাঁড়ায় আছে একটা। যাক, দেখি নাই, আয় পড়ছি। সকাল 10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত কিন্তু ওভার স্পিডে মামলা দিয়ে থাকে। আপনারা একটু কেয়ারফুল, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ভালোবাসার মানুষ যারা আছেন, যারা ড্রাইভার আছেন, শুধু তারা জানবেন। আর বাদ বাকিরা তো অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। তো সবাই বুঝবে, এখন তো আর কেউ অশিক্ষিত না, অশিক্ষিত সব আমরা ড্রাইভাররা। এই জন্য বললাম আর কি, বাংলাদেশ না, বাংলাদেশ তো মনে করেন বিনোদনের একটা দেশ। এই দেশে যে যারা যেন যত বিনোদন দিতে পারবো সে তত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটাই তো। কাজে কাজেই সবাই একটু কেয়ারফুল থাকবেন, যারা গাড়ি চালায়, রোডে রাস্তাঘাটে থাকি, কখন কি হয়ে যা বলা যায় না। সামান্য কোথা বেরালে হিয়াল দৌড় দিব, মানুষ দৌড় দিব, এদিকে সব দিকে একটু কেয়ারফুল থাকতে হবে। তো চলেন আল্লাহ ভরসা, এখান থেকে ডাইরেক্টলি যাবো হচ্ছে পাম্পে, আমাদের গ্যাস নিতে হবে, কারণ গাড়িতে তেমন একটা সিএনজি নাই। দেন পাম্পে চলে যায়, কারণ ভালো লাগতেছে না আজকে অনেকটা লেট হয়ে গেছে, মন স্বাধীন খারাপ, মাথা মোতা নষ্ট। তো যাক, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তো যাওয়ার সময় কিন্তু নিয়ে গেছিলাম ওই পারে থেকে, আর এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, আর এখন থেকে এখান থেকে গ্যাস নিতেছি। তো আমাদের টাঙ্গাইল বা ওই খোলা পাম্পে থেকে গ্যাস নিতেছি। এই যে একটা আলদা হাদিজ আছে, এজন্য পেশা পাবো না। আর এই যে গোষ্ঠী মারছে, কেমন আছে ভাই? মন খারাপ? হ্যাঁ ঠিক আছে, ভাল লাগছে তোমারে, ঠিক আছে না ভাই? একবারে পুরাই গোষ্ঠী মাইরে দিছে। তো যাক, পাম্পে চলে আসলাম, আমাদের হাই প্রেশার পাম্পে। তো মূলত প্রেশার আছে 190 আছে বর্তমানে, অলরেডি বলছি ভাই 200 প্রেশার উঠাই দিয়ে, 200 আছে উঠাই দিব, প্যারা নাই। তো ইনশাল্লাহ গ্যাস নিয়ে কিন্তু খুব দ্রুত চলে যাবো। আর আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এয়ারপোর্ট থেকে বেরোইতে বিদেশি তো যেহেতু বাইরে দেশে চলে গেলো, বিমান উড়াল দেওয়ার পরে যেন আমরা চলে আসছি। আজকে অনেক খুব কষ্ট হয়েছে, তাও হচ্ছে নিজের লোক, এই জন্য কোনো কিছু বলি নাই। আর যদি অন্য প্যাসেঞ্জার আজকে উলাউলি বাজায় দিতাম বা একবার করে গুষ্টি মারি দিতাম। যাই হোক, বিকালবেলা ঢাকা থেকে আসছিলাম, আর এই যে আজকে মোবিল চেঞ্জ করার জন্য মিস্ত্রির কাছে চলে আসলাম। যে মিস্ত্রি আমার গাড়ি ডাকতেছে তোমারে, ভাই সমস্যা সমাধান করে দেওয়া হয়, যাও। তো যাক, মোবিল চেঞ্জ করতে দেবো আজকে, মোবিল চেঞ্জ করার জন্য এসে বললাম। তো নিচে অলরেডি ঢুকছে, আর গাড়ি কিন্তু হালকা পাতলা ময়লা আছে, কারণ আমাকে এলাকা দিয়ে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল কালকে, যেন বৃষ্টির পানিতে মানে ফোটা ফোটা দাগ পড়ে গেছে। আর হচ্ছে এখানে সবকিছু খুলে দিতেছি। ও মাই গড! আর এই হচ্ছে আমার গাড়ির ইঞ্জিন মোটামুটি পরিষ্কারই আছে, তার হালকা পাতলা বাড়ি দিলে হবে, মাঝে মধ্যে কিন্তু হাওয়া মারতে হয়। ইঞ্জিন পরিষ্কারই আছে মাশাআল্লাহ।
আরে বাবারে বাবারে পুরা একবার গোষ্ঠী মারছে, কোন দিন ময়লা উঠছে দিক দিয়া। তো যাক মোবাইল চেঞ্জ, আর হাই কি না, যাক মোবাইল চেঞ্জ করার জন্য আসলাম, এখন হচ্ছে মোবাইলটা চেঞ্জ করবো। তো দেখি আমার গাড়িতে কি মোবাইলটা উঠায় আপনাদেরকে দেখায়, আমার গাড়িতে কি মোবাইল উঠায় আসছে। তো যাই হোক মোবাইল নিয়ে আসলাম, এই যে টয়টা 530। আমার গাড়িতে কিন্তু সবসময় এই মোবাইলটা উঠাই, 5.5 লিটার উঠাই কিন্তু। আর হচ্ছে এখানে রাখি, আর এই যে ফিল্টারও নিয়ে এসে করছি, এইটা হচ্ছে মোবিল ফিল্টার। তো দেখ যেহেতু মোবিল ফিল্টার নিয়ে আসলো, আর মিস্ত্রি ভাই হয়তো তার একটা গাড়ি কাজ করতেছে, আর আমাদের দোকানদার ভাই কিন্তু হচ্ছে মোবিল মাপতেছে, মানে হাফ লিটার তো অবশ্যই লাগবে বেশি, যে জন্য 5 লিটার 4.5 লিটার আছে। 4.5 লিটার গেলেন না, এটা 4.5 লিটার গেলেন। তো আরো 1.5 লিটার কিন্তু এখান থেকে দোকান থেকে নিমু, ভাঙ্গা আছে ভাঙ্গা দিব, নইলে শুধু সীমান্ত ভাই। তো যাই হোক, তো চলেন আল্লাহ ভরসা, আমরা এখন মোবাইলটা চেঞ্জ করে গাড়ি ধুইতে নিয়ে যাবো। তো যাক আলহামদুলিল্লাহ ঢগে চলে আসলাম, আর এই যে মিলন ধুয়ে দিব, করিম ভাই গাড়ি ধোয়া শেষ। আর আমি কিন্তু মানে গাড়ি ধোয়ার আগে ড্রেসআপ চেঞ্জ করে নেই, শুধু গেঞ্জিটা চেঞ্জ করে নেই, কারণ যে সুন্দর বডি ফিল্ড আমার ভাই বাইকের ধুইলেও ভাই নাই, মাথা নষ্ট একবারে। মিলন করিম ভাইয়ের ভিতরে করে দিয়ে দাও, করিম ভাই গাড়ি পরিষ্কার করা শেষ। হ্যাঁ গোষ্ঠী মারি তোমার যা আছে কবলে, এই যে আমাকে বড় ভাইয়ের গাড়ি ধোয়ানি শেষ, ভিতরেও কিন্তু মাশাআল্লাহ পরিষ্কার হয়েছে। আয় হায় রে, ওটা তো সুইচ দিলে জ্বলে, ওই যে বাতি জ্বলে আর কি, অন্য কিছু না। তো যাক শেষ, আমরা গাড়ি পরিষ্কার করবো এখন। তো করিম গাড়ি বিদায় করে দিলাম, আর এখন আমরা হচ্ছে গাড়ি পরিষ্কার করবো। করিম ভাই চলে যাক গিয়া, আমার গাড়ি এনে রাখছি, বড় ভাই যেহেতু মানুষ ওনার আগে দিয়ে দিচ্ছি, গাড়ি পরিষ্কার করতেছে। আর এখন হচ্ছে মাঝখানে কারেন্ট চলে গেছিল, যেন আমি গাড়ি ওয়াশ করতে পারি নাই। আর এখন কিন্তু আমার গাড়ি উড়াইয়া দেন দুইয়া কিন্তু নিয়ে এখান থেকে চলে যাবো। তো যাই হোক আপনারা জানেন এয়ারপোর্ট থেকে আসছিলাম বিকেলবেলা, তারপরে দেন গাড়ি ওয়াশ করাইছি, মোবিলও চেঞ্জ করা হয়েছে। আর আজকে কিন্তু দেন ভিডিও থেকে বিদায় নিতে হবো, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ঠিকভাবে আসলে ওইভাবে কিছু করতে পারতেছি অন্য একটা চলে আসছি, ভিডিওটা আসলে ওইভাবে ওই দিন শেষ করতে পারি নাই। তো যাই হোক এয়ারপোর্টে গেছিলাম একদম এলাকা থেকে, আপনারা জানেন। তো এয়ারপোর্টের ভাড়া মূলত আমাদেরকে বেশি দেয় না, আমরা যদি 6,000-7,000 টাকা ভাড়া চাই প্যাসেঞ্জারে, মানে ভাই গাড়ি আরো গাড়ি আছে, আরো 500 কমে পাইতেছি নিতাছি, মানে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো যাই হোক আজকে যেহেতু এয়ারপোর্টে গেছিলাম গতকালকে, আজকে হচ্ছে যে ভিডিওটা শেষ করতেছে। ভাড়া দিচ্ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া দিচ্ছিল, আর হচ্ছে ওনারা যথেষ্ট পরিমাণ খাওয়াইছে, দেন 100 টাকা পার্কিং দিয়ে দিছে, আর 500 টাকা চাইলাম, দেরি হয়েছে এই জন্য ওনারা বললো আর দিবে না, নাকি কিছুদিন পরে আবার বিদেশি চলে যাবে, এজন্য হচ্ছে আর তেমন কোনো কিছু বললো না। দেন আমাকে তারিখও দিয়ে দিল, ওনাদের বিদেশি নেই কিছুদিন পরে চলে যাবে। তো যাই হোক আজকে পর্যন্ত, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতে হবো, আল্লাহ হাফেজ।